ইল্লাল্লাহ, এটাই শুধু জিকির না। আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, সেখানে দোয়া আছে। আপনি বাথরুমে প্রবেশ করেছেন, সেখানে দোয়া আছে। বের হয়েছেন, দোয়া আছে। মসজিদে ঢুকেছেন, বের হয়েছেন, দোয়া আছে। এগুলো জিকির। এই যে ছোট ছোট যে দোয়াগুলো যে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত তৈরি হতে থাকবে। এরপর রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, যারা কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, আমি তাদের ঈমানকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, যারা কোরআনুল কারীম বেশি তেলাওয়াত করে, যারা কোরআনুল কারীম বেশি বেশি যারা পড়ে, তাদেরকে হুমকি দিয়ে লাভ নাই, ভয় দেখিয়ে লাভ নাই। কেন ভয় দেখিয়ে লাভ নাই? কারণ তারা মরণকে ভয় করে না, তাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার গর্দান কয়টা? আমার মাথা কয়টা? একটা। মাথা একটা, গর্দানে একটা। মৃত্যু কতবার? বলেন মৃত্যু কতবার? মৃত্যুই হলো একবার। ওই মুমিন মুসলমান জানে মৃত্যু যেহেতু আমার একবার। বর্তমানে যে ইউরোপ আমেরিকা, এরা আমাদের মেয়েদেরকে বলে যে 18 এবং 20 বছর আগে মেয়ে বিবাহ দিবা না। ওরা কি করে জানেননি? ওরা বিভিন্ন দেশ থেকে, সিরিয়া, লিবিয়া, লেবানন, বিভিন্ন মুসলিম কান্ট্রি দেশ থেকে 3 থেকে নিয়ে 8 বছর এবং 12 থেকে নিয়ে 13 বছর 14 বছর মেয়েদেরকে তারা কি করে নিয়ে আসে? তারা হাইজ্যাক করে নিয়ে আসে, কিডন্যাপ করে নিয়ে আসে। এই সমস্ত মেয়েদেরকে তারা ধর্ষণ করে। এদিকে বলা হয় 21 বছর 18 বছর আগে মেয়েকে বিবাহ দিবা না, আর ওদিকে তারা 8 বছর 7 বছর মেয়েদের সাথে এরকম যৌন কাজ করে। কথা বোঝা আসছে নি? বলে একটা করে আর একটা। এই যে আমার এলাকার মুরব্বীরা, বাবারা আপনারা আছেন, আমার তো মনে চায় যে আপনাদের সাথে আমি জান্নাতে থাকি, আপনারা আমার সাথে জান্নাতে থাকেন, এটা আমারই কাম্য। কেন আমি এই কথাগুলো বলি? আমি যদি শক্ত কথাও বলি, আমি যদি নরম কথাও বলি, শক্ত কথা বলি, সমাজ থেকে আমাকে বের করে দিবেন না। যখন আপনি বের করে দিবেন, তখন আপনার মায়া লাগবে না। রে, যদিও শক্ত কথা বলছে, আমাদের জন্যই তো বলছে। কথা বলেন ঠিক কিনা বলেন? শক্ত কথা বললে সমাজ থেকে বের করে দিবেন আমাকে? বলেন বের করে দিবেন আমাকে? বলেন বের করবেন না। আমি আপনাদের জন্যই বলি। উত্তর চরগোবিন্দপুর মৌলভীকান্দি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি হযরত মাওলানা মনিরুজ্জামান এবং আমার সামনে উপবিষ্ট আছেন দিন দরদি, ইসলাম প্রিয় সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, যিনি আমাদেরকে এমন এক মাজলিসে বসার তৌফিক দিয়েছেন, যেই মাজলিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা সবাই বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আমরা এমন এক মাজলিসে বসার আমাদের তৌফিক হয়েছে, সুযোগ হয়েছে, যাদেরকে কোরআন এবং হাদিসের ভাষায় বুদ্ধিমান বলা হয়েছে। আমরা কি বুদ্ধিমান? আমরা কি বুদ্ধিমান? বুদ্ধি দুই প্রকার। এক প্রকার বুদ্ধি হলো দুনিয়াবি, আরেক প্রকার বুদ্ধি হলো আখেরাতে, আখেরি বুদ্ধি, উখরুবি বুদ্ধি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমাদেরকে বুদ্ধিমান বলা হলো কেন? যারা এখানে বসে নাই তাদেরকে আসলে কি, তারা কি বুদ্ধিমান না? আমরা এখানে যারা বসছি আমাদেরকে বুদ্ধিমান বললেন নবীজি এবং আল্লাহ তাআলা বললেন, কিন্তু এখানে যারা বসে নাই তারা কি বুদ্ধিমান না? আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজেকে চেনে, নিজেকে জানে যে আমি কে, আমার পরিচয় কি, এবং পরকালীন জিন্দেগির জন্য সে কাজ করে যায়।
নবীজি এটা বলেছেন সে বুদ্ধিমান। তাহলে আমাদের বুদ্ধির মাঝে যারা আখিরাত নিয়ে যারা চিন্তা করেন, যারা কবর নিয়ে ফিকির করেন, আর যারা কবর নিয়ে ফিকির করে না, আখিরাত নিয়ে ফিকির করে না, শুধু দুনিয়ার ভিতরে যারা সীমাবদ্ধ, যাদের বুদ্ধিটা কি শুধু দুনিয়ার জন্য সীমাবদ্ধ, উভয়ের ভিতরে ব্যবধান আছে কি না বলেন? অবশ্যই ব্যবধান আছে। যেমন শান্তি অশান্তি উভয়ের ভিতরে ব্যবধান, সুখ দুঃখ উভয়ের ভিতরে ব্যবধান, আসমান জমিন উভয়ের ভিতরে ব্যবধান, হাসি কান্না এর ভিতরে ব্যবধান। যারা দুনিয়া নিয়ে চিন্তা করে, যারা দুনিয়ার বুদ্ধিজীবী আর যারা আখিরাতের বুদ্ধিজীবী, উভয়ের ভিতরে ব্যবধান আছে। ব্যবধানটা কি? ব্যবধানটা হলো যারা দুনিয়া নিয়ে চিন্তা করে তাদের বুদ্ধি হলো সীমিত। তাদের বুদ্ধি কি? সীমিত। দুনিয়া যতদিন তাদের বুদ্ধি ততদিন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া শেষ, তাদের বুদ্ধিও শেষ। আর আখিরাতের বুদ্ধি হলো এমন বুদ্ধি যে আল্লাহ যতদিন তাদের বুদ্ধি ততদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যতদিন তাদের বুদ্ধিও ততদিন। তাহলে আপনারা একটু বিবেকবান মানুষ, আপনারা একটু চিন্তা করে জবাব দেন তো, তাহলে কারা উত্তম? আপনারা যদি নাও বলেন, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার বুদ্ধি হলো সীমিত, এটা ক্ষণস্থায়ী, ওয়া খায়রুন ওয়া আবকা, আর পরকালের বুদ্ধি হলো এটা চিরস্থায়ী এবং উত্তম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন এবং বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আপনারা একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, আমরা যে পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? একটু আওয়াজ দিয়ে বলেন, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আবার আমরা যে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব কার ইচ্ছায়? নাকি আমার ইচ্ছায়? কার ইচ্ছায় যাব? আল্লাহর ইচ্ছায়। একটু বুঝতে হবে কথাটা, একটু শুরুতে আগে বুঝে আনি আপনাদেরকে, তারপর আপনাদেরকে আগে গরম করি। তাওয়া গরম যদি না করা হয় রুটি কিন্তু ভাজা যাবে না। কথা বলেন ঠিক কি না? তাওয়া যদি ঠান্ডা থাকে রুটি দিলে কিন্তু লেগে যাবে। কথা বোঝেন নাই? শুরুতে যদি করা কথা বলি, আপনারা আসসালামু আলাইকুম, যাই হুজুর, আপনি একাই থাকেন। কথা বলেন, বাস্তব কিনা বলেন? এই জন্য আপনাদের একটু গরম করি আস্তে আস্তে। তাহলে আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কি আমাদের কাছে অনুমতি নিয়েছেন যে বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠাবো, অনুমতি দাও আমাকে? আবার আল্লাহ যে আমাকে দুনিয়া থেকে বিদায় নিবেন, আমাকে নিয়ে যাবেন, আমার ইচ্ছায় নাকি আল্লাহ পাকের ইচ্ছায়? আল্লাহ পাকের ইচ্ছায়। তাহলে এবার বোঝেন, পাঠাইলেন আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়, মাঝখানে যে এই 70-80 বছরের জিন্দেগি যে হায়াত, এটা কাটাবো কার ইচ্ছায়? কথা বোঝেন নাই মনে হয়। আমার যে 60 বছর জিন্দেগি দেওয়া হয়েছে বন্ধু, বলেন 70 বছরে যে হায়াত দেওয়া হয়েছে এটা কার ইচ্ছায় কাটাবো? এটা তো যুক্তিতে বুঝে আসে, এমনিতেই বুঝে আসলো। পাঠাইলেন আল্লাহ, নিবেনও আল্লাহ, মাঝখানে যে 70 বছর যে হায়াত দেওয়া হলো, এই হায়াতটা কাটাবো কার ইচ্ছায়? আল্লাহ পাকের ইচ্ছায়। এখন আল্লাহর ইচ্ছা কি? প্রশ্ন হয় কিনা? আল্লাহর ইচ্ছাটা কি? আল্লাহর ইচ্ছা, আল্লাহ চিঠি পাঠাই দিলেন, বান্দা আমি একটা চিঠি পাঠাইতেছি এবং সাথে সাথে বাহকও পাঠাই দিলাম, যাও। আমার ইচ্ছা কি? আমি সেটা বলে দিলাম চিঠি আকারে। সেই চিঠিটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। আর কোরআন যিনি নিয়ে আসছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে আসছেনি? আমরা ফ্রিজ কিনি না? ফ্রিজ দোকান থেকে যখন ফ্রিজ কিনি, হাট বাজারের থেকে যখন ফ্রিজ কিনে আনি, ফ্রিজ কিনে আনার সাথে সাথে একটা কাগজ দিয়ে দেয়। এটা কি দেয়? কাগজ দেয়। এই ফ্রিজটা আপনি কিভাবে চালাইবেন সেখানে কিন্তু দেওয়া আছে। কথা ঠিক কি না? সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে ফ্রিজটা তুমি এইভাবে এইভাবে চালাবে, তাহলে ফ্রিজ ভালো থাকবে, অনেক দিন টেকসই হবে। কারণ ফ্রিজ যিনি বানাইছেন উনি বোঝেন যে ফ্রিজের সমস্যা কোথায়।
এই জন্য সাথে সাথে ওখানে দিক নির্দেশনাও দিয়ে দিয়েছেন। ঠিক রব্বুল আলামিন বলেন, বান্দা পাঠাইছি আমি, নিব আমি, মাঝখানে যে হায়াত দিলাম এই হায়াতটা কাটাবে আমার ইচ্ছায়। আমার ইচ্ছাটা কি বান্দা? এই জন্য আমি কোরআনও সাথে দিয়ে দিলাম, আমার ইচ্ছা পড়ো আর সেই অনুযায়ী আমল করতে থাকো। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছেনি? এখন আল্লাহর ইচ্ছা কি? আল্লাহ বলতেছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এ আমার বান্দা আমার ইচ্ছাটা তুমি একটু শোনো। আমার ইচ্ছা হলো বান্দা তুমি আমার গোলামি করো, আমার ইবাদত করো বান্দা। রব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি বানাইছি আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? এটা আওয়াজ দেন, কার ইবাদতের জন্য? আল্লাহ পাকের ইবাদতের জন্য। এখন আমরা আল্লাহকে প্রশ্ন করতে চাই, আল্লাহ আপনি আমাদের বানাইছেন, আপনার ইচ্ছায় আপনার গোলামি করব। এখন প্রশ্ন হলো, আল্লাহ আপনার গোলামি করব কেন, আপনাকে মানব কেন? বর্তমানে অনেক পণ্ডিত আছে, সবাই প্রশ্ন করে। এখন যুক্তির যুক্ত, দলিলে বুঝে না আসলে যুক্তি দেওয়া হয়। আল্লাহ যেন কেমন আমাদেরকে প্রশ্ন করতেছেন, আমরা যেন কেমন যেন আল্লাহকে প্রশ্ন করতেছি, মাওলা আমরা আপনাকে মানব কেন? তখন আল্লাহ তাআলা যুক্তি দিতে পারেন, বান্দা শোনো, তুমি আমাকে মানবা কেন, মানবা তুমি একটু বোঝো। আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, বান্দা তুমি তোমার মাকে মানো কেন? তখন বান্দা জবাব দেয়, আল্লাহ আমি আমার মাকে মানি, মা আমাকে জন্ম দিয়েছেন এই জন্য আমি মাকে মানি। বাবাকে মানো কেন? বাবা মাকে কামাই রোজগার করে খাওয়া, এই জন্য বাবাকে মানি। গ্রামের মুরব্বীদেরকে, দাড়ি পাকা মুরব্বীদেরকে মানো কেন? তো বান্দা জবাব দেয়, দাড়ি পাকা মুরব্বীদেরকে মানলে আমাকে মানুষেরা সভ্য বলবে, ভদ্র বলবে, এই জন্য মুরব্বীদেরকে আমি মানি, সালাম কালাম দিই। কথা বলেন ঠিক কি না? এরকমই তো জবাব। আল্লাহ বলেন, বান্দা নেতাকে মানো কেন? নেতাকে মানি, নেতাকে মানলে আমার নেতৃত্বের ব্যবস্থা করে দিবে, এই জন্য আমি নেতাকে মানি। বান্দা তুমি শিক্ষককে কেন মানো? শিক্ষককে মানি কারণ হলো শিক্ষক আমাকে শিক্ষা দিয়েছেন, আমাকে জ্ঞান দিয়েছেন, এই জন্য শিক্ষককে আমি মানি। এইভাবে প্রশ্ন করতেছেন আর উত্তর দিতেছেন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যে তোমার মাকে মানো এক কারণে, বাবাকে মানো এক কারণে, শিক্ষককে মানো এক কারণে, নেতাকে মানো এক কারণে। রব্বুল আলামিন বলতেছেন, বান্দা যেই কারো একটা কারণে যদি তোমার মাকে মানতে পারো, বাবাকে মানতে পারো, সমস্ত কারণগুলো তো আমার ভিতরে আছে, আমাকে মানবা না কেন? তোমার মাকে তুমি সম্মান করো, মানো কেন? কারণ তোমার মায়ের সাথে তোমার সাথে মহাব্বত আছে, ভালোবাসা আছে। বান্দা ভালোবাসা দিয়েছে কে? আমি রব দিয়েছি ভালোবাসা, আমি আল্লাহ সেই ভালোবাসা দিয়েছি। আমি যদি ভালোবাসা না দিতাম, বান্দা তোমাকে তোমার মা লালন পালন করতো না, তোমাকে ভালোবাসতো না। কথা বলেন ঠিক কিনা? বাবা যে তোমার রিজিকের ব্যবস্থা করে, কামাই রোজগারের ব্যবস্থা করে, বাবাকে আমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। শিক্ষককে আমি মেধা দিয়েছি, এই জন্য শিক্ষক তোমাকে শিক্ষা দেয়। নেতাকে আমি নেতৃত্ব দিয়েছি, এই জন্য তোমার নেতৃত্বের ব্যবস্থা করে দেয়। সব কিছুতে আমি করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এরপরে যদি তোমার বুঝে না আসে, আমি তোমাকে আরো বুঝাই, আরো যুক্তি দেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকুম, বান্দা তোরে আমি বানাইছি। সুবহানাল্লাহ বলেন, বান্দা তোরে আমি বানাইছি। বান্দা ওয়াল্লাযী মিন ক্বাবলিকুম, বান্দারে তুমি আমাকে কেন মানবা? এই মানার কারণ আমি তোমাকে বলতেছি, বান্দা আল্লাযী খালাকাকুম, এ আমার বান্দা তোমাকে আমি বানাইছি। ওয়াল্লাযী মিন ক্বাবলিকুম, বান্দারে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকেও আমি বানাইছি। আল্লাযী জাআলা লাকুম আরদা ফিরাশা, এ বান্দা এই যে জমিন দেখো, এই জমিন তোমার জন্য বিছানা স্বরূপ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস সামাআ বিনাআ, বান্দা ওই যে আসমান দেখো, আসমানকে আমি তোমার জন্য ছাদ স্বরূপ বানাইছি। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, বান্দা আমি তোমার জন্য আসমান থেকে পানি বর্ষণ করি, ওই পানি জমিনে যখন পড়ে জমিন থেকে শাক সবজি উৎপাদন করি বান্দা তোমার জন্য। রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা আমাকে কেন তুমি মানবা? আমি তোমাকে একটু বুঝাইতেছি, যুক্তি দিতেছি। তোমাকে আমি যে ঘুম দিয়েছি, ঘুমটা কেন দিলাম? এই জন্য দিলাম তোমার ক্লান্তিকে দূর করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রকে লিবাস স্বরূপ বানিয়েছি যাতে করে তোমার সুন্দরভাবে ঘুম হয়। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে আমি তোমার কামাই রোজগারের ব্যবস্থা করার জন্য দিন বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ তাআলা যুক্তি দিয়ে দিয়ে বলতেছেন, বান্দা এই কারণে তুমি আমাকে মানো, এই কারণে তুমি আমাকে কি করো?
আমাকে মানো, আমার ইবাদত করো, আমার গোলামি করো, এই কারণে। এখন আমাদের প্রশ্ন হলো, মাওলা আপনি বানাইছেন ঠিক আছে, এখন আপনার ইচ্ছা কি? আপনার ইচ্ছাটা কি? আল্লাহ তাআলা বলেন, আমার ইচ্ছা হলো আমার ইবাদত করো, আমার গোলামি করো, এটা আমার ইচ্ছা। কিন্তু এর ভিতরে সবচাইতে বড় আমার ইচ্ছা হলো তোমরা আমাকে ভয় করো। তোমরা আমাকে কি করো? আমাকে ভয় করো, আমাকে ভয় করো বান্দা। ভয়ের কথা বলেছেন, আল্লাহ পাকের যত ইবাদতের কথা আছে এর ভিতরে আল্লাহ বারবার ভয়ের কথা বলেছেন। আমাকে ভয় করো বান্দা, আমাকে ভয় করো। বান্দা শোনো, তুমি যদি দুনিয়ার মানুষকে ভয় করো আর আমাকে ভয় করো, এই দুই ভয়ের ভিতরে ব্যবধান আছে। দুই ভয়ের ভিতরে কি আছে? ব্যবধান আছে। ব্যবধানটা কি? আমরা মানুষকেও ভয় পাই, আবার আল্লাহকেও ভয় পাই। মানুষকে ভয় পেলে কি হয়? মানুষকে ভয় পেলে আপনার ভিতরে যে শান্তি ছিল এই শান্তি দূর হয়ে অশান্তি ভিতরে তৈরি হয়। হুজুর সেটা কিভাবে? সেটা এইভাবে দেখেন, আপনি ঘরের ভিতরে একা আছেন বা আপনি টাকা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে সাক্ষাৎ ডাকাতের সাথে। ডাকাত কি মানুষ কিনা বলেন? তাহলে এই যে মানুষের ভয় হলো, চোরের যে ভয় হলো, ডাকাতের যে ভয় হলো, দুর্নীতিবাজের যে ভয় হলো, এই ভয়টা যখন দিলের ভিতরে আসবে তখন কি শান্তি থাকবে না অশান্তি তৈরি হবে? অশান্তি তৈরি হবে। বিষয়টা বুঝতেছেন নি? অশান্তি তৈরি হবে মানুষের ভয়ে। একটা মানুষ যখন মানুষকে ভয় পাবে তখন তার ভিতরে শান্তি থাকবে না, এটাই স্বাভাবিক। তখন আপনি গুনাহের কাজ করবেন, যে একে আমি ভয় করি, এর কারণে আমি শান্তিভাবে চলতে পারি না, আমার ভিতরে শান্তি নাই, অতএব তাকে হত্যা করার জন্য আপনি তৈরি হয়ে যাবেন। তার মানে মানুষের ভয় মানুষকে গুনাহের দিকে পা বাড়ায়, গুনাহের দিকে ধাবিত করে। বিষয়টা বুঝে আসছেনি? কিন্তু রব্বুল আলামিনের ভয়, আল্লাহ পাকের ভয় কিন্তু দিলে থাকে না। আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমার ভয় হলো বাহিরে, সেটা হলো গুনাহ। গুনাহ থেকে বাঁচো, তোমার সাথে আর আমার সাথে একটা মহব্বত তৈরি হয়ে যাবে, তুমি আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় যখন দিলে আসে তখন মানুষের দিলের ভিতরে শান্তি তৈরি হয়, অশান্তি দূর হয়ে যায়, প্রশান্তি আসে। কথা বুঝে আসছেনি? কি আসে? প্রশান্তি আসে। মুহতারাম হাজিরিন, বিষয়টা বুঝে আসলে এবার বলুন, আল্লাহ কোন জিনিসের একটা জিনিস মানুষ তখনই গুরুত্ব দেয় যখন ওই জিনিসটার ভিতরে দুইটা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটু খেয়াল করবেন, সেটা কি? দুইটা জিনিস হলো, একটা জিনিস হলো গুরুত্ব আর একটা জিনিস হলো উপকারিতা। যেই জিনিসের গুরুত্ব আছে পাশাপাশি উপকারও আছে, ফায়দাও আছে, দেখবেন সেই দিকে মানুষ বেশি দৌড়ায়। কথা বুঝতেছেন নি? যেই জিনিসের গুরুত্ব আছে কিন্তু ফায়দা নাই, উপকারিতা নাই, মানুষ সেই দিকে যাবে না। আবার যেই জিনিসের ফায়দা আছে গুরুত্ব নাই, যেমন সুদ। যেমন কি? সুদ। সুদ বুঝতেছেন নি? সুদ, সুদের কি আছে? উপকারিতা আছে, কিন্তু সমাজের কেনে কি নাই? গুরুত্ব নাই। এই জন্য সুদের দিকে কেউ, খুব কম মানুষ দৌড়ায়, কম মানুষ দৌড়ায়, কারণ এর গুরুত্ব নাই কিন্তু ফায়দা আছে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছেন, বান্দা আমার ভয় কি গুরুত্বপূর্ণ এটা বোঝো। আমার ভয় এমন একটা জিনিস যেটা গুরুত্বও আছে, ফায়দাও আছে। গুরুত্বও রয়েছে, কি রয়েছে? ফায়দাও রয়েছে, উপকারিতাও রয়েছে। গুরুত্ব কেমন? এত পরিমাণ গুরুত্ব, কোরআনে কারিম যদি আপনি খোলেন, আমরা খুলি, যখন কোরআন খুলি তখন পৃষ্ঠার পর পৃষ্ঠায় হাফেজ সাহেবরা আছেন, বারবার বলা হয়েছে বান্দা আমাকে ভয় করো, বান্দা তাকওয়া অবলম্বন করো, বান্দা আমাকে ভয় করো। বারবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ আমাকে ভয় করো। আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ এখানে বলেন, আল্লাহ আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ আবার আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এইভাবে ভরপুর আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন, ভয়ের কথা বলেছেন, যে আমাকে ভয় করো। তাকওয়া এর অর্থ কি? হয়তো মাগরিবের পরে একজন হয়তো সামান্য কিছু বলেছেন, আমি একটু পাশাপাশি আর একটু ব্যাখ্যা সহকারে বলি। তাকওয়া শব্দের অর্থ হলো, আমাদের মা বোনেরা একটু খেয়াল করবেন, মা বোনেরা অনেক সময় আমরা এই যখন বয়ান করি, বয়ানের ভিতরে অনেক আরবি শব্দ এসে যায়, মা বোনেরা বোঝে না, একটু খেয়াল করবেন, আপনারাও খেয়াল করবেন। তাকওয়া এটা আরবি শব্দ, পরহেজ থাকা, বিরত থাকা, আল্লাহ তাআলার ভয়।
আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা অর্থ এনেছেন তাকওয়ার অর্থটা একটু মনে মনে রাখেন সামনে আলোচনার সুবিধার্থে। তাকওয়া শব্দের অর্থ হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য অনুযায়ী এর অর্থ হলো আল্লাহ তাআলাকে ভয় করা। আর একটা অর্থ হলো আল্লাহ তাআলার আনুগত্য করা। একেবারে সহজ অর্থ হলো ফি'লুল খায়রাত, সমস্ত ভালো কাজ করা, তারকুল মুনকারাত, সমস্ত গুনাহের কাজ ছেড়ে দেওয়া। এটার নামে কি? তাকওয়া। এটার নামে কি? তাকওয়া। একেবারে সংক্ষেপ অর্থ ধরেন আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো, যেহেতু গুরুত্বের কথা শুনলাম যে আল্লাহ এত পরিমাণ গুরুত্ব দিয়েছেন তাকওয়ার কথা, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। তাকওয়া যদি অবলম্বন করো তুমি শান্তিতে বসবাস করতে পারবে। এখন আমাদের বোঝার বিষয় হলো তাকওয়া অবলম্বন করলে আমাদের ফায়দা কি, আমাদের উপকার কি? মানুষ উপকার খোঁজে, মানুষ ফায়দা খোঁজে। যখন ফায়দা খুঁজে পায় তখন মানুষ সেই দিকে ধাবিত বেশি হয়। আল্লাহ আমাদেরকে বলতেছেন, বান্দা তাকওয়া যদি তোমরা অবলম্বন করো তোমার উপকারের কথা আমি কোরআনে স্পষ্ট বলে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। উপকার কি? এক নম্বর উপকার হলো, ফায়দা হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তোমরা যদি আমাকে ভয় করে চলো, এক নম্বর ফায়দা হলো, যাও বান্দা আমি ওয়াদা করতেছি, তুমি যদি আমাকে ভয় করো বান্দা, আমি ওয়াদা করতেছি, যাও তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি ওয়াদা করতেছি বান্দা। দলিল শোনো বান্দা, আমি দলিলও দিয়ে দিলাম। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আল্লাহ পাক বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে কয়েকটা উদাহরণ দিই, দুই একটা উদাহরণ দিলে আপনাদের সুন্দরভাবে স্পষ্ট হবে। আল্লাহ তাআলা বান্দারকে কেন মাফ করবেন? প্রশ্ন হলো, যারা মুত্তাকি বান্দা তাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন যে আমি তোমাকে মাফ করে দিব। এখানে বুঝেন, স্বামী স্ত্রীর ভিতরে যখন দেখবেন মিল মহাব্বত বেশি হয়, স্বামী স্ত্রীর ভিতরে দেখবেন স্ত্রীর ভিতরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর কাছে নানান অভিযোগ দেয়, তোমার স্ত্রী এই সমস্যা ওই সমস্যা। স্বামী এটা মূল্যায়ন করে না, কারণ দুইজনের ভিতরে ভালোবাসা মহব্বত কিন্তু বেশি। আবার ছোট বাচ্চা মায়ের কোলে যখন থাকে তখন মায়ের গালের উপরে বারবার থাপ্পড় মারে, আঘাত করে। বলেন মা কি রাগ করে? রাগ করে কি থাপ্পড় দেয়? কোল থেকে ফালাইয়া দেয়? নাকি আরো চুমা দেয়? আরো চুমা দেয়, কাছে টানে, কিছু মনে করে না। ঠিক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, যারা আমাকে ভয় করবা, যে মুত্তাকি বান্দা তার মাঝে মাঝে গুনাহ হয়ে যাবে, ওই গুনাহগার বান্দাকে, মুত্তাকি বান্দাকে ওই শিশুর বাচ্চার মতো আমি মনে করে তার গুনাহ খাতাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই সম্পর্ক, ভালোবাসা, কিছু মনে করে না আল্লাহ পাক। তো জানে এরকম একটু সমস্যা হতেই পারে। একটা মানুষ গুনাহের উপরে জমে থাকতে পারে না, একটা মুমিন বান্দা গুনাহের উপরে জমে থাকতে পারে না। 70 বছর চলতেছে, 60 বছর চলতেছে, সে নামাজ পড়ে না, সুদের উপরে সুদ, লাগাতার ভাবে 70 বছর সুদ। এ মুত্তাকি বান্দা হতে পারে না। একটা মুমিন বান্দা, একটা মুমিন মুসলমান গুনাহের উপরে জমে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা ভাই? হতে পারে দুনিয়ার হাইসিয়াতে চলতে গিয়ে হতে পারে যে হোঁচট খেতে পারে, গুনাহ হতে পারে স্বাভাবিক, কিন্তু লাগাতার ভাবে সর্বদাই গুনাহ। 60 বছর চলে, সর্বদাই সুদের উপরে আছেন আপনি। এখনো কবরে যাবেন, এখনো আপনি নামাজ পড়ে না, এখনো আপনি নর্তকী নাচ দেখেন, এখনো আপনি না। বান্দা, একটা মুত্তাকি বান্দা এরকম হতে পারে না, সারা বছর গুনাহের উপরে জমে থাকতে পারে না। হ্যাঁ, এই যে দেখেন আপনারা এখান দিয়ে আসছেন, মুরব্বীরা আসছেন, এই রাস্তা দিয়ে এই মসজিদে অনেকেই নামাজ পড়তে আসেন ফজরের সময়। বলেন তো বছরে আপনি কয়দিন উষ্ঠা খেয়ে পড়ে যান? বলেন কেন পড়ে যান না? কারণ কি? না, পড়তে পারেন স্বাভাবিক, হোঁচট খেতে পারেন, এটা স্বাভাবিক, কিন্তু প্রত্যেক দিন তো পারবেন না, কারণ আপনার রাস্তা তো মুখস্থ হয়ে গেছে। ঠিক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমার মুত্তাকি, আমার হাবিব, আমার বন্ধু যারা আছে তাদের গুনাহ মাঝে মাঝে হবে, আমি বান্দা জানি, আমি আল্লাহ জানি, কিন্তু সর্বদাই তুমি গুনাহের কাজ করতে পারো না বান্দা। তুমি যে হোঁচট খেয়ে পড়ে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু মাঝে মাঝে হোঁচট খেয়ে পড়ে যাবে। আর যখন হোঁচট খেয়ে পড়ে যাবে বান্দা, কারণ তুমি তো আমার বন্ধু, হোঁচট খেয়ে পড়ার ওঠার আগে আগে আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, যারা মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা যারা,
এদের 2 নম্বর ফায়দা হলো, উপকার হলো ওয়ায়ুযিম লাহু আজরা, তাদের প্রতিদান আমি আল্লাহ বাড়ায় দিই। সুবহানাল্লাহ। তাদের প্রতিদান কি করি? বাড়ায় দিই। সুবহানাল্লাহর আওয়াজ এখন হবে না যদি না বুঝাই। আপনাদেরকে বুঝাইলে সুবহানাল্লাহর আওয়াজ আলহামদুলিল্লাহ অনেক বড় জোরে হবে, একটু বোঝেন তাহলে দেখেন। আমরা একসাথে অনেকেই লেখাপড়া করি, যখন চাকরি করি, এই যে প্রফেসর আছে, তার বেতন আমার বেতন ব্যবধান আছে কিনা বলেন? কারো মাসে বেতন 1 লক্ষ টাকা, কারো 50,000, কারো 20,000, কারো 10,000, কিন্তু এক গ্রামেই তো বসবাস করছি, এক গ্রামেই তো ওঠা বসা করেছি। ব্যবধান কেন? ব্যবধান আছে কিনা বলেন তো? একসাথেই তো নামাজ পড়ি, একসাথে তো ওঠা বসা করি, 1 মণও মাটি, 1 মণও লোহা, 1 মণও স্বর্ণ, সব করেই তো 1 মণ। ব্যবধান আছে কিনা বলেন? পার্থক্য আছে কিনা বলেন? অবশ্যই পার্থক্য আছে। আপনি যখন দর্জির দোকানে যাবেন বা কাপড় চোপড় কিনতে যাবেন, 1 গজের দাম হলো 120 টাকা, 500 টাকা, 1000 টাকা, আছে কিনা বলেন? ব্যবধান আছে কিনা? ঠিক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমরাও একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার মুত্তাকি বান্দারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি 2 রাকাতে সওয়াব পাও, আমার মুত্তাকি বান্দার 2 রাকাতে আমি 1000 রাকাতের সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ। হ্যাঁ, মুত্তাকির বান্দার এরকম ফায়দা। সিজনে টমেটো পাওয়া যায়, আনসিজনেও টমেটো পাওয়া যায়, পাওয়া যায় কিনা বলেন? কিন্তু হ্যাঁ, আনসিজনের টমেটোর দাম আর সিজনের টমেটোর দাম ব্যবধান আছে কিনা বলেন? হ্যাঁ, সিজনের টমেটোর দাম এই যে সস্তায় এখন, আর আনসিজনের টমেটোর দাম কি? অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকির বান্দা হলো ওই আনসিজনের টমেটোর মতো। সুবহানাল্লাহ বলেন। একসাথেই চলছো ঠিক, একসাথে ওঠা বসা করেছো, কিন্তু এই বান্দার সাথে আমার সাথে গভীর সম্পর্ক, এই জন্য ওর প্রতিদান আমি বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য বারবার বলতেছে, বান্দা আমাকে ভয় করো। দেখো, আমাকে ভয় করলে তোমার ফায়দা কি আমি বলে দিতেছি, আমাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করলে ফায়দা কি? আল্লাহ তাআলা বলেন, এই যে দেখেন, এই সুসংবাদ শোনার পরও যদি আল্লাহকে ভয় না করেন তাহলে কিছু করার নাই। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার যত পেরেশানি আছে, তোমার যত দুঃখ কষ্ট আছে, তোমার যত সংকীর্ণতা আছে, তোমার যত শত্রু আছে, সমস্ত কিছুকে আমি দূর করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। অন্য আয়াতে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যারা তাকওয়া অবলম্বন করে, তাদের সংকীর্ণতা দূর করার জন্য, তাদের পেরেশানি দূর করার জন্য রব্বুল আলামিন বলেন, আমি সহজ রাস্তা খুলে দেই। আল্লাহ পাক বলেন, বান্দা মেয়েটার বিবাহ হয় না, তাকওয়া অবলম্বন করো। তুমি নতুন ব্যবসা দিয়েছো, ব্যবসায় ধরা খাবে কি খাবে না বড় পেরেশানি, না না না, কোনো পেরেশানি করো না, আমি আল্লাহ আছি, সহজ করে দিব, রাস্তা বের করে দিব। বান্দারে তুমি একটা কাজ করতেছো, শত্রুর ভয় পাও, শত্রু তোমার পিছনে লেগে আছে, না বান্দা তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি আমার বান্দা না, তুমি তো আমার আপনজন, তুমি তো আমার কাছের মানুষ। আমি ওয়াদা করেছি না, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। বান্দা ওয়াদা দিলাম, সমস্ত কাজ রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিব। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গা থেকে কিছু সমস্যা সমাধান আমরা করে নিই। আমরা মনে করেন অনেকেই নতুন একটা কাজ উদ্যোগ নিয়েছি, ভালো কাজ উদ্যোগ নিয়েছি, চিন্তা ভাবনা করি, হাই হাই এই ভালো কাজটা তো সবাই আসে না এই কাজের জন্য, কেউ তো শরীক হয় না, হাতে গোনা কয়েকজন মানুষ, আই হাই এই কাজটাকে সামনে নিয়ে যেতে পারবো কিনা, খুব পেরেশানি হয়ে যায়। না, পেরেশানি হওয়া দরকার নাই। আল্লাহ পাক বলেন, কেন পেরেশানি হও, মুত্তাকি বান্দার সাথে আমি আল্লাহ নিজে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। হে দুনিয়ার মুসলমান শোনো, তোমার সাথে নেতা থাকতে পারে, তোমার সাথে এলাকার চেয়ারম্যান থাকতে পারে, তোমার পেরেশানি নাই। এ আমার বান্দা শোনো, তোমার সাথে এমপি মন্ত্রী থাকতে পারে বান্দা, এই কারণে তুমি পেরেশানি বোধ করো না। তোমার সাথে দেশের সরকার থাকতে পারে, তুমি গর্ববোধ করো, পেরেশানি তোমার নাই। বান্দা এই সরকার হয়তো বা 5 বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে, 20 বছর থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কেন চিন্তিত হও, তোমার সাথে আমি তো আছি। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার সাথে মুত্তাকিন বান্দার সাথে আমি আছি, অতএব তোমার চিন্তা করার কোনো দরকার নাই, কোনো পেরেশানি করার কোনো সুযোগই নাই তোমার। কেন তুমি পেরেশানি করবে, আমি রব না তোমার সাথে আছি।
আমি আল্লাহ না তোমার সাথে আছি, তোমার কি দরকার, সব কিছু আমি ফায়সালা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পেরেশানি হওয়ার দরকার নেই তো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা যুগ শ্রেষ্ঠ একজন ইমাম ছিলেন। মনে করবেন দেশের যেই ভালো মানুষ, এই ভালো মানুষের পিছনেও কিন্তু তাকে ক্ষতি করার জন্য খারাপ মানুষ লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কিনা বলেন? এটা বাস্তব। আপনার মন খারাপ করবেন না। আপনি ভালো মানুষ কিন্তু আপনার সমালোচক বেশি থাকবে। আপনার যদি সমালোচক বেশি হয় মনে করবেন আমি সার্থক, আপনি সার্থক। আর সমালোচনা শয়তানের দায়ী ভাই। কথা বলেন ঠিক কিনা? শয়তানের কোনো সমালোচকারী নাই, ভালো মানুষের সমালোচকারী আছে। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার সম্পর্কে তো আমরা ভালোই জানি। তখন এত বড় মানুষ ছিল, তার শত্রুও বেশি ছিল। এখন তার শত্রু যারা আছে সবাই চিন্তা করে ইমাম আবু হানিফাকে একটু সমাজে লাঞ্ছিত করা যায় কিনা। এ তো দিন দিন তার সুনাম সুখ্যাতি বেড়ে যাচ্ছে, একটু অপমান অপদস্থ করা যায় কিনা, কালারিং করা যায় কিনা। কথা বোঝাচ্ছেনি? এই সিদ্ধান্ত তারা নিয়েছে ইমাম আবু হানিফাকে একটু ধরা দিয়ে দিবে, লাঞ্ছিত করবো সমাজের মাঝে। ইমাম আবু হানিফা যদি লাঞ্ছিত হয়ে যায় তাহলে ইসলাম খাটো হয়ে যাবে, হকপন্থীরা একটু খাটো হয়ে যাবে, আমরা ভণ্ড যারা আছি আমরা উঠে যাব। এদের চক্রান্ত ছিল, এটা প্ল্যান ছিল। এটা এই প্ল্যানকে সামনে রেখে তারা একটা নর্তকী ভাড়া করলো। মেয়েদের দ্বারা কিন্তু সবচেয়ে ষড়যন্ত্র করা স্বীকার করা যায়, মানে মেয়েদের দ্বারা ষড়যন্ত্র পাকানো যায় কঠিন আকারে। এই জন্য ওরা চিন্তা ভাবনা করলো একটা নর্তকী ভাড়া করলো। নর্তকী ভাড়া করে সমস্ত প্ল্যান তারা শিখিয়ে দিল যে তুমি একদিন রাতের বেলায় হোক বা সন্ধ্যাবেলা হোক, তোমার বাড়ির সামনে তো ইমাম আবু হানিফা যায়, একদিন তুমি প্ল্যান করবা যে হুজুর আমার বাড়িতে একটু আসেন, আমার স্বামীটা অনেক অসুস্থ, একটু ঝাড়ফুঁক দিয়ে যান, একটু কালেমার তালকিন দিয়ে যান। একদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই মেয়েটার কান্নাকাটি দেখে, ভদ্র মানুষ, সভ্য মানুষ, আল্লাহ আলা মানুষ, তিনি বুঝলেন, চিন্তা ভাবনা আপনার আসলেই মনে হয় এরকম সমস্যা হতে পারে। এই জন্য তিনি ঘরে গেলেন তার ডাকে সাড়া দিয়ে। ঘরে যাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে দেখে ওই সমস্ত বাটপার লোকগুলো সেই ঘরে উপস্থিত। কথা বুঝাচ্ছেনি? আগে থেকে প্ল্যান। এখন তারা এলান করে দিল, সমাজে ঘোষণা করে দাও ইমাম আবু হানিফা এই মহিলার সামনে কুকাম করার জন্য, অবৈধ কাজ করার জন্য এই ঘরে মাঝে মাঝে আসে। বলে নাউজুবিল্লাহ। এরপরে ইমাম আবু হানিফাকে আর ওই মেয়েটাকে বন্দি করে রাখলো এক ঘরের ভিতরে, এবং কাজী সাহেবের কাছে এলান করা হলো, মামলা করা হলো, তাকে জেলখানায় নিয়ে যাও, জেলখানায় নিয়ে যাওয়া হলো। ইমাম আবু হানিফা তো আল্লাহ তাআলার বন্ধু, ওই যে মুত্তাকি বান্দা, শুরুতে কোরআনে আয়াত মনে আসেনি? আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দার সাথে কে আছেন বলেন? এটা আওয়াজ দিয়ে বলেন, তাকওয়া অবলম্বনকারীর সাথে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রাতভর ছিলেন ওই মেয়েটার সাথে। মেয়েটা খুব সুন্দরী ছিল। ইমাম আবু হানিফা নামাজে দাঁড়ায় গেলেন, দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়তেছেন। মেয়েটা চিন্তা করলো আমি এত সুন্দরী মানুষ, ইমাম আবু হানিফা আমার দিকে একবারও তাকায় না, কারণটা কি? এইভাবে যখন নামাজ পড়তেছেন মেয়েটার দিলের ভিতরে দিলটা নরম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দিলের মালিক কে? জোরে বলেন, দিলের মালিক কে? আল্লাহ। এখন আপনারা মনে করেন যে এই মানুষ আপনার ভালো কাজের বিরোধী, খোদার কসম দিয়ে বলি আপনি পা বাড়ান, আল্লাহর উপর ভরসা করে পা বাড়ান। দিলকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলার 1 সেকেন্ডের প্রয়োজন মাত্র। কথা বলেন ঠিক কিনা? মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা দিল পরিবর্তন করতে পারেন। হ্যাঁ মুহতারাম হাজিরিন, আল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন। সালাম যখন ফিরাইলেন তখন ওই মেয়েটা ইমাম আবু হানিফার পাশে গিয়ে বলেন, হযরত আমার সাথে একটু কথা বলেন না। তাকানো না, কারণটা কি? হযরত আমি তো বড় বেদবি করে ফেলেছি আপনার সাথে, এইভাবে প্ল্যান করেছি আপনাকে বেইজ্জতি করার জন্য, লাঞ্ছিত করার জন্য। ইমাম আবু হানিফা বললেন, বোন আমার, তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা পরামর্শ দেই, ওই পরামর্শ অনুযায়ী তুমি কাজ যদি করো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। পরামর্শটা কি? পরামর্শটা হলো তুমি বোরকা পরে আমার বাড়িতে যাবে, দারোয়ানকে বলবে হঠাৎ করে আমি এসে পড়েছি, আমার সাথে 2 জন পাহারাদার পাঠায় দেন, পুলিশ পাঠায় দেন, আমি আমার বাড়ির কাজ ছেড়ে দিয়ে সেরে আমি আবার এখানে চলে আসব।
তো বাড়িতে যাবে ইমাম আবু হানিফার কাছে, তো তুমি যেই বোরকা পরে গেছো ওই বোরকাটা আমার বিবিকে পরাইয়া আমার বিবিকে পাঠাই দিবা, আমার বাড়িতে তুমি থাইকে যাইবা। হুজুরটা কেমনি চিন্তা করো না, এগুলো সব সহজ, আল্লাহ ফায়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এরা বুঝে এদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। আমরা বুঝি না, সামনে আলোচনায় আসবে, সামনে আলোচনায় আসবে, একটু খেয়াল করেন। এই পরে পরামর্শ অনুযায়ী তিনি চলতে লাগলেন। যাওয়ার পরে ইমাম আবু হানিফার বউ স্ত্রীকে ওই বোরকা পরাইয়া এখানে নিয়ে আসলেন। আসার পরে যখন সকাল হলো, বিচারকের কাছে যখন বিচার দায়ের করা হলো যে আপনারা যাকে ইমাম আবু হানিফা মনে করেন, ভদ্রলোক মনে করেন, সমাজের সম্মানিত মানুষ ইমাম সাহেব, খতিব সাহেব, এত বড় ভণ্ড, এর মুখোশ উন্মোচন হয়ে গেছে। কি উন্মোচন হয়ে গেছে? আজকে আপনাদের এখানে কোনো রাজনীতির কথা না, এটা বলতেছি। বর্তমানে যে ইউরোপ আমেরিকা, এরা আমাদের মেয়েদেরকে বলে যে 18 এবং 20 বছর আগে মেয়ে বিবাহ দিবা না। ওরা কি করে জানেননি? ওরা বিভিন্ন দেশ থেকে, সিরিয়া, লিবিয়া, লেবানন, বিভিন্ন মুসলিম কান্ট্রি দেশ থেকে 3 থেকে নিয়ে 8 বছর এবং 12 থেকে নিয়ে 13 বছর 14 বছর মেয়েদেরকে তারা কি করে নিয়ে আসে? তারা হাইজ্যাক করে নিয়ে আসে, কিডন্যাপ করে নিয়ে আসে। এই সমস্ত মেয়েদেরকে তারা ধর্ষণ করে। এদিকে বলা হয় 21 বছর 18 বছর আগে মেয়েকে বিবাহ দিবা না, আর ওদিকে তারা 8 বছর 7 বছর মেয়েদের সাথে এরকম যৌন কাজ করে। কথা বোঝা আসছেনি? বলে একটা করে আর একটা। কথা বোঝা নেই মনে হয়? মুহতারাম হাজরিন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে বলা হলো যাকে ভদ্র মানে তো ভদ্র না তো অসভ্য। কারণ কি? কারণ হলো এইভাবে পতিতার সাথে ধরা খেয়েছে রাতের বেলায়। তখন ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলো, কাজী সাহেব এরা বলে কি? না, আমি এগুলো করি নাই, আমি আমার সারা রাত আমার স্ত্রীর সাথে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর সাথে ছিলে মানে? হ্যাঁ, আমার শ্বশুরকে ডাকেন, আমার স্ত্রীর চেহারা সবাইকে দেখাবো না। দেখেন, ওখানেও পর্দা, ওখানেও কি পর্দা, দেখেছেন তো? ঠিক আছে। তো শ্বশুর যখন দেখলো যে হ্যাঁ কাজী সাহেব এটা তো আমার আপন মেয়ে, এর সাথে তো আমার ইমাম আবু হানিফার কাছে বিবাহ দিয়েছে, আমার মেয়ের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, মুত্তাকি বান্দা যখন বিপদে পড়ে, মুত্তাকি বান্দার বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করি। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মুত্তাকি বান্দা যখন বিপদে পড়ে তাকে বের করার জন্য আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নেই। সুবহানাল্লাহ বলেন। আলোচনা অনেক, সংক্ষেপ করলাম। এরপরে আপনারা প্রশ্ন করে আর ফায়দা কি? আল্লাহ আপনাকে যে ভয় করব, ভয় করলে আপনি আমাদের কি দিবেন? প্রশ্ন হলো আর কি দিবেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, বান্দা যাও, তোমরা যদি আমাকে ভয় করো বান্দা, আমি ওয়াদা করতেছি তোমাদের কামাই রোজগারের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। বান্দা তোমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমেরিকা যেতে হবে না। বান্দা তোমার রোগের সমস্যা, ওই এটিএম স্কুলে যাও, 5 টাকা দিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ আনো, আমি তোমাকে ভালো করে দিব, যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য গ্যাসের ওষুধের জন্য, গ্যাসের সমস্যার জন্য কেউ যায় আমেরিকা, কেউ যায় ওই যে ইন্ডিয়া চিকিৎসা করার জন্য, আবার কেউ ওই মাথা ভাঙ্গা গিয়ে 3 নম্বরে গিয়ে ওষুধ খেয়ে ভালো হয়ে যায়। এটাই বলা হয় আল্লাহ তাআলা বরকত। দেখো, মুত্তাকি বান্দাকে এইভাবে আমি বরকত দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? এটা বাস্তবতা কিনা বলেন তো? বাস্তব কথা। ঘুমের জন্য সুন্দর বিছানা আছে, এসি রুম আছে, ফ্যান আছে, সুন্দর খাট আছে, মাথায় তেল দেওয়ার মতো সমস্ত লোকজন রয়েছে, চাকর বাকর রয়েছে। আর আমাদের এই গ্রামের মানুষ এত কিছু নাই, এশারে নামাজ পড়ে যায় আর নাক ডেকে ঘুমাই, ইমাম সাহেব আজান দিয়েও পিড়েও আমাদেরকে উঠাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর ওদিকে আর এক গ্রুপ, এরা ঘুমাইতে পারে না। কথা বলেন বাস্তব কিনা বলেন? আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আমাকে ভয় করে, তাদেরকে আমি কামাই রোজগারের ভিতরে বরকত দিয়ে দেই। আল্লাহ তাআলা দলিল দিয়ে বলতেছেন, ওয়ালাউ আন্নাহাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান শোনো, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো তাহলে আমি ওয়াদা করতেছি আসমানের বরকত আমি তোমাদের জন্য বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। এরে বান্দা, জমিনের বরকতের দরজা তোমাদের জন্য খুলে দিব। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে 2টা জিনিসের কথা উল্লেখ করেছেন। একটা হলো আসমানের কথা উল্লেখ করেছেন, আর একটা হলো জমিনের কথা উল্লেখ করেছেন। আমরা আল্লাহকে বলি, মাওলা তুমি এই 2টা জিনিস কেন উল্লেখ করলা? অন্য জিনিসই তো উল্লেখ করতে পারতা, কিন্তু জমিনের কথা কেন বললা? আসমানের কথা কেন বললা? আল্লাহ তাআলা আপনি বললেন, বান্দা তুমি যদি আমাকে ভয় করো,
আমাকে তুমি যদি তাকওয়া অবলম্বন করো তাহলে আসমানের বরকতের দরজা খুলে দিব, জমিনের বরকতের দরজা খুলে দিব। জমিনের কথা আসমানের কথা কেন আনলেন? এখানে একটু গোপন, এখানে সূক্ষ্ম একটু কথা শোনেন। সূক্ষ্ম কথা তাফসীরের কিতাবে আসছে, সূক্ষ্ম কথাগুলো শোনেন। সূক্ষ্ম কথা কি? আমরা যে মানুষকে আল্লাহ তাআলা দুই ভাবে বানাইছেন। কয় ভাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় ভাবে? দুই ভাবে। একটা দেহ আর একটা রূহ। একটা দেহ আর একটা রূহ। মানুষের দেহ আছে, রূহ নাই, তাকে মানুষ বলবে মরা লাশ। কি বলেন? মরা লাশ। আবার রূহ আছে, দেহ নাই, সেটা কবর জগতে। কথা বুঝতে পারছেন? তাহলে দুইটা জিনিসের সমন্বয় মানুষ, একটা দেহ আর একটা রূহ। এই দুইটা জিনিস যখন একাত্রে থাকবে তাকে মানুষ বলা হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি মানুষ বানাইছি, তোমার যে দেহ, এই দেহের জন্য শক্তির প্রয়োজন। শক্তি কোথায়? মাটির সাথে মাটির সম্পর্ক। মাটি থেকে তোমাকে বানাইছি, অতএব মাটি থেকে তোমার জন্য খাবারের জন্য আমি বিভিন্ন জিনিস উৎপাদন করেছি, ওগুলো খাও আর দেহের শক্তি বাড়াও। আর আসমানের যে কথা বললাম, আসমানের সম্পর্ক হলো উপরের সাথে, আমাদের রূহের সম্পর্ক হলো উপরের সাথে। অতএব ওই আসমান থেকে আল্লাহ তাআলা আমরা যখন তাকওয়া অবলম্বন করব, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই উপর থেকে আমাদের রূহের উপরে তাজাল্লি দান করবেন, বরকত দান করবেন, রূহ শক্তিশালী হয়ে যাবে। একটা মানুষের যখন রূহ শক্তিশালী হবে, দেহ শক্তিশালী হবে, তখন ওই মানুষটার জন্য সমস্ত নেক কাজ করা তার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথার গভীরতা বুঝছেন নি?